রাস্তার কোণে, সাবওয়ে স্টেশনের সামনে, ক্যাফের টেবিল জুড়ে ছড়িয়ে পড়েছিল একটাই খবর, এক ইতিহাস রচিত হয়েছে। ৩৪ বছরের জোহরান মামদানি এই শহরের নতুন মেয়র। শত বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী, প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নিউ ইয়র্ক পেয়েছে নতুন অধ্যায়ের সূচনা। জোহরানের জয় এসেছে শহরে সে মানুষদের কণ্ঠে যাদের গল্প সাধারণত শোনা যায় না। ট্যাক্সি চালকরা, বোটেগা দোকানের মালিকরা, নির্মাণ শ্রমিক কিংবা অভিবাসী পরিবারগুলো যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে নিউ ইয়র্ককে বাঁচিয়ে রাখে। বিশেষ করে কুইন্সের জামাইকার বাংলাদেশি আমেরিকানরা তার পাশে দাঁড়িয়েছে অসীম বিশ্বাস নিয়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভোটের রাতে তার প্রচার কর্মীরা আনন্দে কেঁপে উঠেছিল। ছোট্ট মিলনায়তনে যখন ফলাফল ঘোষণা হলো, করতালিতে ভরে গেল ঘর। কেউ চোখের জল মুছছিল, কেউ জড়িয়ে ধরছিল অপরিচিত কাউকে। সবাই জানতো এটা শুধু একটা রাজনৈতিক জয় নয়, এটা ছিল পরিচয়ের, প্রজন্মের ও ন্যায়ের জয়। পরদিন ফ্ল্যাশিং মিডোস করোনা পার্কে দাঁড়িয়ে জোহরান জানালেন তার প্রথম পরিকল্পনা, একটি ট্রানজিশন টিম গঠন। শহরের প্রতিটি শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন তিনি। তার কণ্ঠে শোনা গেল দৃঢ় বিশ্বাস, নিউ ইয়র্কের প্রতিটি মানুষই পরিবর্তনের অংশ হবে। অন্যদিকে জাতীয় রাজনীতিতে এই জয় ঝড় তুলেছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতির বিরুদ্ধে এই জয় যেন এক জবাব। সাবেক প্রেসিডেন্ট ওবামা মন্তব্য করেছেন, বলিষ্ঠ ও দূরদৃষ্টি সম্পূর্ণ নেতাদের পাশে দাঁড়ালেই পরিবর্তন সম্ভব। জোহরানের এই জয় যেন এক নতুন সকাল, যেখানে নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং মানুষের কণ্ঠে বিশ্বাস ফিরিয়ে আনা। তার সাফল্যে অনুপ্রেরণা পেয়েছে বিশ্বের অভিবাসী তরুণ প্রজন্ম, যারা দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল। এই জয় শুধু নিউ ইয়র্কের নয়, বরং সেই সকল মানুষের যারা প্রতিদিন স্বপ্ন দেখে নিজেদের প্রমাণের। জোহরান মামদানি এখন শুধু এক রাজনীতিক নন, তিনি এক প্রতীক, অন্ধকারের ভেতর আলো খোঁজার সাহসের প্রতীক। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।